এ সপ্তাহে কিন্তু আপনাদের যারা বয়স্ক ব্যক্তি বা যাদের একটু প্রেশারের একটু সমস্যা রয়েছে, এ সপ্তাহে কিন্তু হাই প্রেশার অর্থাৎ প্রেশার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। এ সপ্তাহে চাকরি ক্ষেত্রে কিছু শত্রু বা সহকর্মী দ্বারা ক্ষতি এইসবেরও আশঙ্কা থাকবে। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে সপ্তাহে কিন্তু কিছু টাকা পয়সা আপনাদের লোকসান হতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে দর্শক বন্ধুরা আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী গোপাল সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। শুরু করব 9ই ফেব্রুয়ারি রবিবার থেকে 15ই ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত সপ্তাহের দিনগুলো আপনাদের কেমন যাবে তা জানিয়ে দিতে সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। শুরুতেই মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের এ সপ্তাহের লাকি সংখ্যা হবে 2টি, 4 এবং 9। এ সপ্তাহে আপনাদের বিভিন্ন ধরনের যোগাযোগের ব্যাপারে প্রচণ্ড শুভ ফল দেবে। নতুন ব্যবসা কর্মক্ষেত্রে যারা পেশা বদলাতে চাইছেন বা নতুন পেশায় যারা যোগ দিতে চাইছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে। দীর্ঘদিন ধরে কোনো অর্থ হাতে আসছে কিন্তু এসেও আসছে না, অর্থাৎ আসছে আসছে করছে, সে ধরনের অর্থ এ সপ্তাহে কিন্তু আপনাদের হাতে আসতে পারে। এ সপ্তাহে অবশ্যই কোনো অযাচিত ধন, অর্থাৎ আপনারা ভাববেন না যে যেই টাকাটা আপনারা পেতে পারেন, এ ধরনের কিছু টাকা পয়সাও কিন্তু আপনাদের হাতে আসার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি থেকে গৃহ জমি বা সম্পত্তিগত ব্যাপারেও শুভ যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। যারা তরল দ্রব্য, মাছ, দুধ জাতীয় দ্রব্য বা মিষ্টান্ন জাতীয় দ্রব্যের ব্যবসা করেন, এ সপ্তাহে কিন্তু প্রচুর মুনাফার যোগ রয়েছে। এমনকি যারা সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় বসেছেন, এ সপ্তাহে কিন্তু সরকারি চাকরির ডাক আসতে পারে। এ সপ্তাহে আপনাদের চোখের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। আসছি পরের রাশি বৃষ রাশির কথা। বৃষ রাশির পক্ষে এ সপ্তাহে 2টি লাকি সংখ্যা রয়েছে, 3 এবং 7। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি শুভ। জটিল কোনো রোগের আশঙ্কায় যারা চিন্তিত আছেন, এ সপ্তাহে রোগ নির্ণয়, অর্থাৎ অনেকেই চিন্তায় রয়েছেন, আমার মনে হয় কোনো একটা শরীর খারাপ হয়েছে, আমার মনে হয় কোনো ভেতরে একটা রোগ হয়েছে, ধরতে পারছেন না। এ সপ্তাহে কিন্তু সে ধরনের চিন্তা বা রোগ নির্ণয় আপনাদের হবে এবং সেই চিন্তা থেকে মুক্তি লাভ হবে। বৃষ রাশির যারা অবিবাহিত মহিলা রয়েছেন, এ সপ্তাহে কিন্তু বিবাহের যোগাযোগ আসবে, এমনকি বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রেম ঘটিত সম্পর্ক থেকেও কিন্তু বিবাহ হওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ীরা রবিবার থেকে মঙ্গলবার এই 3টে দিন ভালো মুনাফা পাবেন। বুধবার দিনটি খুব একটা ভালো নয়, প্রতিকূল থাকবে, বাধাযুক্ত হবে। চাকরিজীবীদের এ সপ্তাহটি গতানুগতিক চলবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষায় সাফল্য, নতুন কোনো কোর্স, যারা অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেটা পেশার সঙ্গে যুক্ত হতে পারে, চাকরির সঙ্গে যুক্ত হতে পারে, এই ধরনের কোর্স কিন্তু এ সপ্তাহে শুরু হতে পারে। সাংস্কৃতিক বিষয়ে যেসব ছাত্রছাত্রীরা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে। এ সপ্তাহে আপনাদের মূত্রের বা ইউরিনাল কোনো সমস্যা, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, মূত্রের বা ইউরিনাল কোনো সমস্যা দেখা দিতে পারে। আসছি 3 নম্বর রাশি মিথুন রাশির কথা। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে, অর্থাৎ ভালো এবং মন্দ দুরকম ফলই আপনারা এই সপ্তাহে পাবেন। রবিবার দিনটি শুভ হলেও সোম থেকে বুধবার, এই যে সোম মঙ্গল বুধ, এই 3টে দিনে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে, স্বাস্থ্যেরও কিছু সমস্যা দেখা দিতে পারে এবং মানসিক একটা অস্থিরতা চলবে। বৃহস্পতিবার থেকে তুলনামূলক শুভ ফল আসবে। ব্যবসায়ীদের খুব বেশি বিনিয়োগ এ সপ্তাহে না করাই ভালো। তবে খাবার, গাড়ির ব্যবসা, ক্যাটারার, দালালি, ইন্স্যুরেন্সের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের পক্ষে সপ্তাহটি লাভজনক হবে। চাকরিজীবীদের সপ্তাহটি খুব একটা ভালো ফল দেবে না। বাণিজ্যের শাখায় যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, এই সপ্তাহে অত্যন্ত শুভ ফল পাওয়ার যোগ রয়েছে। এই সপ্তাহে মিথুনের যারা ব্যক্তি রয়েছেন তাদের ছোটখাটো ভ্রমণের যোগাযোগ আসবে। এ সপ্তাহে কিন্তু আপনাদের যারা বয়স্ক ব্যক্তি বা যাদের একটু প্রেশারের একটু সমস্যা রয়েছে, এ সপ্তাহে কিন্তু হাই প্রেশার অর্থাৎ প্রেশার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে।
আসছি পরের রাশি, চতুর্থ রাশি কর্কট রাশির কথায়। এ সপ্তাহে কর্কট রাশির পক্ষে একটি লাকি সংখ্যা রয়েছে 9। কর্কট রাশির জাতক জাতিকাদের পক্ষে সপ্তাহটি লাভজনক এবং যোগাযোগকারী হবে। পুরানো সপ্তাহের বেশ কিছু বাধা বিঘ্ন এই সপ্তাহে কেটে যাবে, অর্থাৎ আগের যে সপ্তাহগুলোতে আপনারা কাটিয়ে এসেছেন সেই সপ্তাহে অনেক কিছু বাধার মধ্যে দিয়ে হয়তো কাটাতে হয়েছিল। এই সপ্তাহে যারা এই বাধার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন তাদের কিন্তু এই সপ্তাহে বাধাগুলো কেটে যাবে। নতুন নতুন যোগাযোগ এবং তা থেকে বৈষয়িক উন্নতিও আসবে। সপ্তাহের প্রথম দুটি দিন রবিবার এবং সোমবার সামান্য প্রতিকূল থাকলেও পরবর্তী যে 5টি দিন আপনারা পাবেন অত্যন্ত ফলদায়ক হবে। দাম্পত্য জীবনেও সমৃদ্ধি আসবে। এই সপ্তাহে সন্তানের সাফল্যের সংবাদ আসতে পারে, অর্থাৎ আপনার ছেলেমেয়েরা কোথাও কোনো বিষয়ে বিশেষ কিছু কৃতি হয়েছে বা ভালো ফল পেয়েছে সেই সংবাদ এ সপ্তাহে আসতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগ করলে লাভ হবে এবং প্রচুর ফটকা আয়েরও যোগ রয়েছে। যেই ফটকা আয়ের কথা আমরা বলি, লটারির টিকিট প্রাপ্তি, আপনারা সংখ্যা মিলিয়ে লটারির টিকিট কাটুন, দেখবেন কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পদোন্নতির যোগ রয়েছে এবং অতিরিক্ত মুনাফা হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ। এ সপ্তাহে কিন্তু আপনাদের নাক কান গলা অর্থাৎ ইএনটির কোনো সমস্যা দেখা দিতে পারে। আসি পরের রাশি, পঞ্চম রাশি 5 নম্বর রাশি সিংহ রাশির কথা। সিংহ রাশির পক্ষে এ সপ্তাহে দুটি লাকি সংখ্যা রয়েছে 3 এবং 9। সিংহ রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। সিংহের যারা অবিবাহিত মহিলা রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে বিবাহের যোগাযোগ এসেও ভেঙে যাওয়া বা বিবাহে বাধা আসার একটা যোগ রয়েছে এবং বিবাহ পিছিয়েও যেতে পারে। ব্যবসায়ীরা বিনিয়োগ করলেও এ সপ্তাহে কিন্তু খুব বেশি লাভ আপনারা পাবেন না। কর্মক্ষেত্রেও কিছুটা ঝুটঝামেলা বাড়বে। সপ্তাহের শুরুটা ভালো হলেও শেষ দিকে কিন্তু প্রতিকূলতা বাড়বে এবং ব্যয় বাড়বে। শুক্রবার দিনটিতে কোনো ঝুঁকি নেওয়া উচিত হবে না, কারণ শুক্রবার দিনটি কিন্তু আপনাদের পক্ষে প্রতিকূল থাকবে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। শুক্রবার দিনটিতে কর্মস্থলে মানে যারা চাকরি করেন তাদের কর্মস্থলে কিন্তু একটা ঝুটঝামেলা বা যারা কলিগ রয়েছেন, যারা সহকর্মী রয়েছে তাদের সঙ্গে একটা বিতণ্ডায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীরও সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। এ সপ্তাহে আপনাদের পায়ে আঘাত লাগার একটা সম্ভাবনা এবং তা থেকে রক্তপাতেরও যোগ রয়েছে। আসছি 6 নম্বর রাশি কন্যা রাশির কথা। কন্যা রাশির পক্ষে এ সপ্তাহে দুটি লাকি সংখ্যা রয়েছে 1 এবং 5। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি আপাত মধুর হবে, অর্থাৎ মনে হতে পারে যেন অনেক লাভ হলো, অনেক ভালো গেল, অনেক সাফল্য হলো, কিন্তু সপ্তাহের শেষে দেখা যাবে যে অনেকগুলো সমস্যা এসে আপনাদের সপ্তাহের লাভটি সেভাবে চোখে দেখতে পেলেন না। শুরুতেই অনেক কিছুর শুভত্ব পারবে, কিন্তু শেষের দিকে কিছু কিছু ব্যাপারে আপনাদের নিরাশ হতে হবে। কর্মচারী যারা রয়েছে, ব্যবসা যারা করেন তাদের যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কিন্তু ব্যবসায়ী মূল যে মালিক তার একটা ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। সরকারি কর্মীদের এ সপ্তাহে প্রচুর চাপ থাকবে এবং বেসরকারি কর্মীদেরও কিন্তু কর্মক্ষেত্রে চাপ বাড়বে। যারা ডেলি রোজে কাজ করেন, অর্থাৎ প্রত্যেক দিন আয় করেন, প্রত্যেক দিন খরচ করেন, এই ডেলি রোজের কর্মীদের কিন্তু এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। এ সপ্তাহে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ যেসব ছাত্রছাত্রী বা কম বয়সী ছেলেমেয়েরা খেলাধুলা স্পোর্টস এইসবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ যাবে এবং খেলাধুলার সূত্রে দূরে যাওয়া অর্থাৎ দূরে গিয়ে কোথাও কোনো টুর্নামেন্টে খেলতে যাওয়ারও কিন্তু যোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের স্কিনের কোনো সমস্যা কষ্ট দিতে পারে। আসছি তুলা রাশির কথায়। তুলা রাশির পক্ষে শুভ সংখ্যা এই সপ্তাহে 5 এবং 8। তুলা রাশির ব্যবসায়ীদের এই সপ্তাহে ফটকা আয়, হঠাৎ প্রাপ্তির যোগাযোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো গোপন শত্রু তৈরি হতে পারে। তুলা রাশির চাকরিজীবী যারা রয়েছেন তাদের এই সপ্তাহে গৃহ ফ্ল্যাটের যোগাযোগ আসতে পারে। কর্মস্থল পরিবর্তন বা বদলির যোগও কিন্তু এই সপ্তাহে একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা বদলির চাকরি করেন মাঝে মাঝে যাদের বদলি হয় এ সপ্তাহে তাদের সেই বদলির সম্ভাবনা রয়েছে। তবে মাথায় রাখতে হবে অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে যারা ব্যবসা করেন তারা কিন্তু এ সপ্তাহে তেমন লাভ পাবেন না, তাই বুঝে আপনাদের পা ফেলতে হবে। এ সপ্তাহে চাকরি ক্ষেত্রে কিছু শত্রু বা সহকর্মী দ্বারা ক্ষতি এইসবেরও আশঙ্কা থাকবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। নতুন কোনো প্রেমের সম্পর্ক ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে বলছে, অর্থাৎ ছাত্রছাত্রীদের নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এই সপ্তাহে লিভার নার্ভের কোনো সমস্যায় আপনারা কষ্ট পেতে পারেন। আসছি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা 1 এবং 7। 1 এবং 7 এই দুটি সংখ্যাকে সপ্তাহে কাজে লাগালে অবশ্যই আপনারা উপকৃত হবেন। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে সপ্তাহে কিন্তু কিছু টাকা পয়সা আপনাদের
লোকসান হতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। অনেক জায়গায় টাকা পয়সা বিনিয়োগ করে সেই টাকা পয়সা আটকেও যেতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য এলেও ধার বাকি দিয়ে কিন্তু এই সপ্তাহটি শেষের দিকে গিয়ে একটা সমস্যায় ফেলতে পারে। বৃশ্চিকের চাকরিজীবীদের কিন্তু সপ্তাহটি তুলনামূলক শুভ। এ সপ্তাহে ভালো কিছু যোগাযোগ, হাতে ফটকা টাকা পয়সা আসার যোগ রয়েছে। তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে এ সপ্তাহে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা এ সপ্তাহে শুভ ফল লাভ করবে। ছাত্রছাত্রীদের মধ্যে যারা খেলাধুলা, সাংস্কৃতিক বিষয় বা ওই ধরনের কোনো হাতের কাজ, প্র্যাকটিক্যাল বিষয়ে যুক্ত রয়েছেন, তাদের অত্যন্ত ভালো ফল দেবে। এ সপ্তাহে আপনাদের ঠান্ডার থেকে কোনো ইনফেকশন, বুকের কোনো ইনফেকশন ধরা পড়তে পারে। রাশি, পরবর্তী রাশি ধনুরাশি। রাশিচক্রের নবম রাশি, 9 নম্বর রাশি ধনুরাশির কথায়। ধনুরাশির পক্ষে লাকি সংখ্যা 2টি রয়েছে, 1 এবং 3। মূলত 1 সংখ্যাটি এ সপ্তাহে আপনাদের বেশি ফলদায়ক হবে। ধনুরাশির পক্ষে সপ্তাহটি বেশ ভালো যাবে। মাতৃসূত্র ধরে অর্থাৎ মায়ের সূত্র ধরে কোনো ধনপ্রাপ্তির যোগ রয়েছে। পুরো সপ্তাহটিতেই ধনপ্রাপ্তি ঘটবে। তবে ভাই বোনের সম্পর্কে কোথাও তিক্ততা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। ট্রাভেলিং এর সঙ্গে যুক্ত ব্যবসা, গাড়ির ব্যবসা, প্রসাধনী জিনিসের ব্যবসা, পার্লারের ব্যবসা, গহনার ব্যবসা এবং যারা কেমিক্যালের সঙ্গে যুক্ত ব্যবসা, ঔষধের সঙ্গে যুক্ত ব্যবসা করেন, তারা কিন্তু এই সপ্তাহে প্রবল মুনাফা পাবেন। চাকরিজীবীদেরও সপ্তাহটি অত্যন্ত লাভজনক হবে। হঠাৎ করে পদোন্নতির খবর আসতে পারে। যারা সরকারি বা উচ্চ প্রতিষ্ঠানে চাকরি খুঁজতে চলেছেন বা অনেকদিন ধরে চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে যোগাযোগ আসবে। ছাত্রছাত্রীদেরও সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক হবে। এই সপ্তাহে আপনাদের গলার কোনো সমস্যা, অর্থাৎ গলার মধ্যে কোনো ইনফেকশন হওয়া বা ব্যথা হওয়ার যোগ রয়েছে। আসছি 10 নম্বর রাশি মকর রাশির কথায়। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 4 এবং 5। মকরের যারা জাতক জাতিকা রয়েছেন, তাদের সপ্তাহটি মিশ্র ফল দেবে। এই সপ্তাহে হঠাৎ কোনো ঝামেলায় জড়িয়ে যশহানি বা সম্মানহানি, আইনি কোনো সমস্যা, থানা পুলিশি সমস্যাও দেখা দিতে পারে। সপ্তাহের শুরুটি মোটেই ভালো হবে না। বুধবার থেকে শনিবার পর্যন্ত তুলনামূলক অনেক ভালো ফল পাবেন। ব্যবসায়ীরা বিনিয়োগ খুব বেশি না করলেও মোটামুটি কিন্তু এই সপ্তাহে আপনাদের লাভ ভালোই হবে। তবে অতিরিক্ত লাভের আশা করবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে। মকরের যারা মহিলা রয়েছেন, এ সপ্তাহে প্রেমের সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হতে পারে, প্রেমের সম্পর্ক ভাঙতে পারে বা বিচ্ছেদ ঘটতে পারে। চাকরিজীবীদের গতানুগতিক চলবে। এ সপ্তাহে আপনারা কুকুর বা চতুষ্পদ কোনো জন্তু থেকে সাবধানে থাকবেন। হঠাৎ করে এসে কুকুর আপনাদের কামড় দিয়ে দিতে পারে। আসছি একাদশ রাশি কুম্ভ রাশির কথায়। এ সপ্তাহে একটি লাকি সংখ্যা আপনাদের রয়েছে, সেটি হবে 5। এই 5 সংখ্যাটিকে আপনারা বিভিন্ন কাজে লাগালে অবশ্যই উপকৃত হবেন। কুম্ভের যারা জাতক জাতিকা রয়েছেন, সপ্তাহটি খুব একটা শুভ নয়। বরঞ্চ কুম্ভের মহিলারা এই সপ্তাহে বেশ কিছু ভালো মুনাফা বা লাভ করবেন। অর্থাৎ মহিলাদের পক্ষে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ। মহিলাদের কর্ম বা পেশার যোগাযোগ আসবে। এমনকি একটি পেশা থেকে আরেকটি পেশায় যেতে চাইলেও নতুন পেশার যোগাযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। ব্যবসায়ীরা পুরনো কোনো টাকা পয়সা নিয়ে চিন্তা করলে লাভ হবে না, কারণ এ সপ্তাহে পুরনো কোনো টাকা পয়সা, বকেয়া কোনো পেমেন্ট এ সপ্তাহে আপনারা পাবেন না। মঙ্গলবার দিনটি অত্যন্ত অশুভ থাকবে। অর্থাৎ মঙ্গলবারে কোনো ঝুঁকি নেবেন না, অতিরিক্ত বিনিয়োগ করবেন না, কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। বাকি দিনগুলো অ্যাভারেজ ফল দেবে। তবে এ সপ্তাহে প্রেমের সম্পর্কে একটা বাড়ির থেকে বাধা আসতে পারে। অর্থাৎ আপনারা কোথাও প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন, কাউকে ভালোবাসেন, কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক দিক থেকে সেই সম্পর্কে একটা বাধা আসতে পারে। সে ব্যাপারেও আপনারা সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের হাঁটুর কোনো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ হাঁটুতে কোনো সমস্যা বা হাঁটুতে চোট পাওয়ার একটা যোগ রয়েছে। আসছি শেষ রাশি মীন রাশির কথা। মীন রাশির লাকি সংখ্যা 2টি, 7 এবং 9। মূলত 9 সংখ্যাটিকে যদি এ সপ্তাহে কাজে লাগান, অবশ্যই আপনাদের লাভ হবে। মিনের যারা ব্যক্তি রয়েছেন, এ সপ্তাহে একটা অস্থিরতার মধ্যে দিয়ে কাটবে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়েও একটা চিন্তার যোগ রয়েছে। সপ্তাহের শুরু এবং শেষ ভালো হলো, কিন্তু মাঝখানের দিনগুলো কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার, যে দুটি দিন, এই বুধ বৃহস্পতিবার দিন দুটিতে হঠাৎ করে কোনো উটকো ঝামেলা আপনাদের সমস্যায় ফেলবে এবং ব্যয় বাড়তে পারে। ব্যবসায়ীদের এ সপ্তাহে বিনিয়োগ করলে খুব বুদ্ধি খাটিয়ে এবং মাথা খাটিয়ে বিনিয়োগ করতে হবে। তবে ফটকা কিছু আয়ের কিন্তু এ সপ্তাহে আপনাদের যোগ রয়েছে। যারা স্ক্র্যাপ, হার্ডওয়্যার, খাদ্যশস্য, কমিশন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের পক্ষে এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। বুধবার এবং বৃহস্পতিবার কর্মক্ষেত্রে একটু ঝামেলা থাকবে, তাই চাকরিজীবীরা ওই দুটো দিন একটু সাবধানে কাটাবেন। এছাড়া কোনো গোপন শত্রু আপনাদের ক্ষতি করতে পারে।
উচ্চশিক্ষায় কিন্তু এ সপ্তাহে শুভ ফল লাভ হবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন ছাত্রছাত্রীরা, তাদের এ সপ্তাহে অত্যন্ত শুভদায়ক হবে। এ সপ্তাহে আপনাদের পেটের কোনো সমস্যা, বদহজম, বমি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে একটি কথা আরেকবার বলবো যে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি আপনাদের কেমন লাগছে কমেন্টস বক্সে লিখে জানাবেন। সপ্তাহের বিভিন্ন দিনগুলো সম্বন্ধে আমরা যে আগামাতটা আপনাদের সতর্ক করে দিই, বা কোন দিন শুভ কোন দিন অশুভ যাবে, সেই সম্বন্ধে অতিরিক্ত কিছু বা আরো কিছু যদি জানার থাকে আমাদের কমেন্টস বক্সে লিখবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দেবেন এবং নোটিফিকেশন লিঙ্কটি অন রাখবেন। পরবর্তী সপ্তাহে আবার আমি উপস্থিত হব সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।